আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন, তারপর দিয়ে দিয়েছি কালো জিরে, এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, অ্যাড করেছি জিরে গুঁড়ো, অল্প পরিমাণে রসুন পেস্ট, অ্যাড করেছি অল্প পরিমাণে আদা পেস্ট, তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি একটু মুচমুচে থাকার জন্য কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে। খুব ভালোভাবে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি অ্যাড করে নিতে হবে। অল্প অল্প পানি অ্যাড করেই ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার ঘনও হবে না। এই তো ব্যাটারের ঘনত্বটা এমন হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। এবার আমি নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। আমি মিষ্টি কুমড়াগুলো একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেল গরম করা হয়ে গেলে আমি একটি বেগুনি ব্যাটারে চুবিয়ে দিয়ে দিচ্ছি। এই তো আমি একটি করে দিতে দিতেই প্রায় অনেকগুলো বেগুনি দিয়ে ফেলেছি। এটা হলো মিষ্টি কুমড়ার বেগুনি, এটা বেগুনের বেগুনি না। আপনাদের হাতের কাছে কখনো বেগুনি বানানোর জন্য বেগুন না থাকলে যদি মিষ্টি কুমড়াটা বাসায় থাকে অবশ্যই এভাবে ট্রাই করে ফেলবেন, খুবই মজা হয়ে থাকে। বেগুনির চেয়েও আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানালে বেশি মজা হয়। এই তো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে নিয়েছি। যখন কালার চলে এসেছে তখন একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি সবগুলো বেগুনি। একইভাবে আমি আরেক বেশ বেগুনিও দিয়ে দিয়েছি। এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই তো রেডি হয়ে গিয়েছে মজাদার মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।